তো শাহজালাল মজরতে এমনি তার মামায় চিন্তা করলা যে ই জায়গা তো আমার বাগনারে ফাটাইতাম, এটা খুদাই ইঙ্গিতে রসুল ইসলামর ইশারায় তাই সিদ্ধান্ত নিলা শাহজালাল তান বাগনা ফাটাইতা। ও বাগনারে তোরা পরীক্ষা করতা করিয়া কইলা যে তুমি একটা বিচার করতে পারবানি, জঙ্গলে একটা ছাগলের উপরে একটা বাঘে হামলা করে লিছে, বিচার করতে পারবানি। বাগনায় কইলা জিও মামা, আপনি যদি দয়ার নজর রাখুন তে আল্লাহর কুদরতর উপরে ভরসা করিয়া হইতাম পারি আর আমি বিচার করতাম পারমু। ছাগল আর বাঘর বিচার ইটা করতে হইলে বাক্কা হিম্মতর দরকার নাইনি, আর হলা বেটা গুইতে হইব, আমার মতো হঠাই মেসাবি পারমু নিটা। যাই হোক বিচার করছো, জিগাইলা কিতা বিচার করছো, বলে বাউয়ার দিয়ে খানা ধরছি আর ডাইনার দিয়ে দইও গালো 2 চোট দিছি বাঘর, আর দিয়া কইছি আর জীবনে বাঘর লগে ছাগলর লগে আর লাগতো না। ও দেখলা সইয়া বাগনার মাঝে খামালতি আইছে, ও মাটির মুড় দিয়া কইলা ও মাটি যেন ওনো তুমি ইসলাম প্রচার করতায়। মামুর গেছ তাই বিদায় লইলিছইন। এই সময় এমনর একটা আইন আছিল এমন দেশর যে রাষ্ট্র থাকি কেউ স্থায়ীভাবে যদি বারইয়া যায় গি তে যাইবার সময় রাজারে হইয়া যাইতাও কথা বাদশারে যে আমি আপনার দেশের স্থায়ী বাসিন্দা, আমি একবারে যাইয়ার গিয়ে আপনার দেশে আর আইতাম নাই। শাহজালাল সাহেব এই আইন মানতে গিয়া তাই বাদশার দরবারও গেছেন। এর মাঝে বাদশার সামসা কিছু মানুষ আসলা, সর্বযুগে সর্বকালে বালা মানুষের পিছনে বাদ মানুষের গুরু লাগা থাকুন। নবীর লগে আবু জেহেল আছিল নানি, আবু জেহেলর সাঙ্গ ফাঙ্গ যেটা আসলা দেওকা নবিয়ে নিজের মাতৃভূমি ছাড়িয়া মদিনায় যাওয়া লাগছে। আচ্ছা, তো শাহজালাল সাহেব যাইরা বাদশার গেছ থাকি বিদায় লইতা সাঙ্গ ফাঙ্গ যেটা তার ছেলাচা মুন্ডা ইটা কইসইন আই যে বেটা আপনার কাছে বিদায় লওয়া তার ই মানুষের ই বেটা যেন যায় সারা মানুষ তার পাগল হইয়া তার লগ লইলাই, তোমার সিংহাসন হওয়ার লগে লগে সব মানুষ তার বক্ত হইবার তোমার বাদশাহী যাইব কি। আচ্ছা হোক চাই রাইট বুঝাইছেন না রং বুঝাইছ মাতুকা উল্টা বুঝাইছে নানি, তাই তো এই নিয়তেও নাই। ই কথা শুনিয়া বাদশাহ চিন্তা করছে প্রত্যেক মানুষে চায় তার গদিটা টিকাইয়া রাখতো, চেয়ারম্যান হইলে হে চায় নাই চেয়ারম্যানের চেয়ারটা হে তাকতে আর ফেরুয়ে দিত। মাত বুঝছেননি, প্রত্যেক পোস্টর মাইন্ডে চায় আমি প্রিন্সিপাল হইলে আমি চাইমু আমার গদি আমি টিকাইয়া রাখতাম, আমি তাকতে আর কেউ আইতা না। এটা স্বাভাবিক মানুষের স্বভাব, ইগু মানুষের দোষ না, এটা মানুষের ফিতরত। যাও বাদশাহ এই কথা শুনিয়া খাঁটি বিষ দিয়া এক গল্লার শরবত বানাইছে। যে সময় খাঁটি বিষ দিয়া শরবত বানায় এই সময় বাদশার বড় ফুয়াই উবাইয়া দৃশ্যটা দেখে, কিন্তু হে জিকার না বলে এটা কিতা বা কি জিনিস কিতার লাগি হরইন এটা জিকার না। আর কোনো কোনো বর্ণনা তাইছে ফুয়া জিকাইছে বাবা এই কিতা বলে ই শরবত বানাইয়ার একজন উচ্চ স্তরের মেহমান আইরে তার লাগি এ লাগি কোনো খাদিম খুদ্দাম দিয়া নাই, কোনো মানুষ দিয়া অর্ডার দিলে তো বাদশার হাতে কাম করেনি কোনো, কিন্তু এখান নিজের হাতে বুঝছেন নি খাঁটি বিষ। শাহজালাল সাহেব গেছেন, যাওয়ার বাদে তান্ডে একটা চেয়ারও বয়াই লইছে আর বাদশাহ তার সিংহাসনও বন। শাহজালাল সাহেব কই লিছেন যে বাদশাহ আমি আপনার দেশের একজন স্থায়ী নাগরিক, আমি আপনার দেশ থাকি যাইয়ার গিয়ে আর আমি ফিরিয়া আতুকা ফিরিয়া আইতাম নাই, আমি বিদায় লওয়াত আইছি। বাদশাহ সিংহাসন থাকি উঠিয়া গোল্লা চটা বাল্লা হরি সামস্তি লাড়িয়া বলে আপনি আমার দেশের একজন সুনামধন্য ব্যক্তি, আমার দেশ থাকি যাইরা গি এটা আমার কাছে বড় আক্ষেপজনক। তে যখন যাইতা আর যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বারইয়া বিদায় লওয়াত আইসেন তে এক গ্লাস শরবত আমার নিজের হাতে তৈরি করছি, আপনি শরবতটা খাইলেও কা মাত বুঝরানি। আরো লম্বা করে কইতাম পারলাম মানে আমি বাট্টি হরি মাতিলে ইয়ার। আচ্ছা হোক আছে এই গেল্লাছো শরবত না বিষ বুঝলে হলে মাতিলে মানে কিছু মানুষে মাত্রা না মাতুকা বিষ নাইনি। আর বিষ যেটা এটা 1 নম্বরের বিষ, খাঁটি বিষ। শাহজালাল মজরদে এমনি বাদশার ফুয়া যে বিষ বানায় শরবত বানায়, বাদশাহ জবাব দিছে শরবত, ফুয়ায় শুনছে মনে হয় শরবত, হেউ বইয়া দেখে তাই না তো লইছেন বিসমিল্লাহ হইয়া
আর খাইবার সময় কইছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দুয়া জানা থাকলে ভাল্লা, আর জানা থাকে না তে শিকার চেষ্টা করেন যান, বাচ্চা ইন্তরে শিকাইন যান। ই দুয়া 3 বার পড়িয়া যদি কেউ বিষু খাইলায়, হ্যাঁ, তে বিষের ক্রিয়া তার শরীরে অ্যাকশন করতো নাই। শাহজালাল সাহেব বিসমিল্লাহিল্লাযী দুয়া পড়ছেন, পড়িয়া আর খাইলিছেন, সারা গ্লাস খাইলিছেন। খাওয়ার বাদে দেখা গেল তার শরীরও খুব গাম জ্বরের, গাম বারোর শরীরটা কি। আর বাদশার অবস্থা কি হয়েছে এখানে আপনার জানার দরকার। বাদশার সিংহাসনটা কি ফুটবল জেলা গড়ি গড়ি ফোরে, ওলা তাই মরিয়া সিংহাসন তাই গড়ি গড়ি ফোরছেন। ওকে সুবহানাল্লাহ, অত বড় ঘটনা সুবহানাল্লাহ আন হইতা নানি আসানো কোনটা উনলে কিতা হইতা জুড়ে কৌকা। এখন শাহজালাল মদরদে ইমানি রহমতুল্লাহ আলাইহি তাই তো সুস্থ। আচ্ছা হোক চাই বিষ খাইয়া যে খায় হে মরত না যে দে হে মরত? হগলে মাতুগা খাওয়া মরত নানি, এটা তো উচিত কথা। কিন্তু দিল যে হে মরি গেল, ই খামটা খার হোক চাই জুড়ে চিল্লাইয়া হোকা। খামটা খার আল্লাহর। আল্লাহ দেখাইয়া দিলে যে তুই বিষ দিয়ে চাইরে মারতে, আর মারার বাসানিটা তো আমি আল্লাহর আতো, বিষে মারতে পারে। ওখান থেকে শিক্ষা নেওয়া দরকার, মৌত আল্লাহর আতো। খালাকাল মাউত ওয়াল হায়াত, হায়াত মৌত খার আতো, বিষ দিয়ে মারতে পারবো নি। দাদি সেত মারছে, এক চুল পরিমাণ হরিয়া গেছে, কি উফরে পড়ছে না। ওখান কয় আটে আর কয় আল্লাহ আমারে বাঁচাইছেন। কে বাঁচাইলা? আল্লাহ চিনা দরকার আছে। আল্লাহর কত দয়া আর কত মেহরবানি আমরা উপরে আছে। আচ্ছা যাক, কথা লম্বই যার গিয়া, আমি আমার বিষয়ের উপরে তোলা মারতাম, ওইবার নাই তো তো নাই। তো ও মরি গেল বাদশা, বুঝছেন নি। এখন মরার লগে লগে বাদশার ফুয়া উবাইয়া দৃশ্য দেখছে। ফুয়াটা কি আপনারা শুননি? দেখলো আমার বাবাই দিলা শরবত, আর খাইয়া তাইন মরলা, এরে দিয়া তাইন মরলা, আর খাইয়া হেন বাঁচি গেলা। ও হে তার মনে মনে চিন্তা করিয়া ঠিক করলো যে ও এইনো খাঁটি মানুষ, এর লগে আল্লাহর সম্পর্ক আছে। আর শাহজালাল সাহেবর যে ফিগার আছিল, সেও একবার চোখ দিলে এর বাদে চোখ ফিরাইতো আর পারতো না। মাত বুঝছেন না? আল্লাহর অলির চেরার মাঝে ইলে একটা ছোট চমক আল্লাহ সৃষ্টি করে দিছিলা, চোখ দিলে আর চোখ ফিরাইতে হয়ে পারতো না, পাগল হয়ে দিত তার লাগে। মাত বুঝছেন নি? এটা তো সাধনা করিয়া আল্লাহরে কলব আল্লাহ হারাই দিছে। এখন মন্ত্রী মিনিস্টার যেটা আসলা, এটা দেখলা রাজা মরি গেছেন, রাষ্ট্র চলতো গিলা, ও তারা সবে জোরালো ভাবে ধরলা তান ফুয়ারে। কারণ নির্দেশের আইন হইল রাজার ফুয়া রাজা হইতো। রাজা মরি গেলে ফুয়াই মানে না, কয় না আমি রাজা হইতাম না, আমিও ফিরসাবর লগে যাইম গিয়া। মাত বুঝছেন না? কার লগে? শাহজালাল সাহেব একলা মামুর কাছে বিদায় লইয়া আইসলা, আর ফয়লাও তান সঙ্গী রাজার ফুয়া। মাত বুঝছেন না? আচ্ছা, রাজার ফুয়া সঙ্গী হইয়া আইসন। এখন মন্ত্রী মিনিস্টারে দর্শন ফিরসাবরে শাহজালাল মজরুদ্দে মনিরে, যে আপনি না কইলে আমরা কথা মানছে না, আমরা কথা মানতো না, আর যদি হে যায় গিতে দেশ বিশৃঙ্খলার চরম যাইব গিয়া, আর হে কোন গদ্দিত বই যায় দেশ ঠিক থাকবো, আপনি দয়া করি তারে খুকা। ও তাইন মাথা তাত দিয়া হইলা, বাবা তোমারে আমি হইয়া তুমি অনো বউ, আর আমার খেয়াল তোমার উপরে থাকবো। শুনছেন নি? আল্লাহর লিয়ে গীতা হইছে, আমার খেয়াল তোমার ভাই থাকবো। ই কথা শুনার লগে লগে তার মনে ইতমেনা নাইছে যে তান কথা উল্টাই যে তো ঠিক হইতো নাই। হ্যাঁ, ও মানিলিছে তান কথা, মানিয়া এ সিংহাসন বই গেছে, আর তান বিদায় লিয়া গেছেন গিয়া। 3 দিন 3 রাত তোর রাস্তা ফাওয়ে আটিয়া যাই দেয়া, এই সময় গাড়ি ঘোড়া নাই। 3 দিন 3 রাত কোন রাস্তা গেছেন কি। আরো কতখান যাওয়ার বাদে ও তান বাগনা শাহ ফরান সাবর লগে বনির গর আফন বাগনা, এই কিছু গরম মিজাজি আসলা মামু বাগনা এখন হয়ে গেলা। যাই হোক, ও ফটো আইতে আইতে তার লগে 360 জন হয়েছে। মাত বুঝছেন নি? আচ্ছা, আপনারা এক উত্তর দেখা চাই, শাহজালাল সাহেব বাদে যারা আসলা এরা আর কেউ অলি আসলা নি? একজনও না, একজনও অলি আসলা না, বুঝছেন নি? সব এরার ইতিহাস পড়লে দেখা যায়
বর্তমান ইতিহাস পড়লে ভাইতা নাই, পুরাতন ইতিহাস পড়লে দেখবা আপনি যে শাহজালাল সাহেবর লোক ওলা মাইনসে লইছেন, ওলা যুবকে লইছে যে কলিমা পায় না, নামে মুসলমান কিন্তু কলিমা পায় না, পেশাব করিয়া পানি খরচ করতো এখান তার জানা নাই, বুঝছেন কথা। সুতরাং ও ধরনের মানুষের তান লোক লওয়ার কারণে এরার নাম কি হয়ে গেছে আউলিয়া। হুকা হলে চিৎকার দিয়া হুকা, অলির বহু বছর আউলিয়া। অলি কইলে একজন বুঝায়, আর আউলিয়া কইলে বহুত জন বুঝায়। 360 জন বহুত নাইনি, ও এরা সব কি হয়ে গেছে অলি হয়ে গেছে, সব অলি হয়ে গেছে। তো অলির লগ লইলে অলিওয়া যায়, ড্রাইভারও লগ লইয়া কতদিন হ্যান্ডুবনি করতে করতে এসে কিতা হয় ড্রাইভার হয়ে যায়। অন্য আমরা একটা শিক্ষা পাইলাম যে আল্লাহ পাইতে হইলে আল্লাহওয়ালা মানুষের লগ লওয়া লাগবে।